दर्शक बंधु आमी दशभुजामा ब्लग्स आरो एकटा गुरुत्वपूर्ण भिडियो निये आसते चलेछि। आशा करछि तोमरा प्रत्येके भालो आछो, सुखे आछो। तोमादेर सुख शांति समृद्धि कामना करे आमी आमार ब्लगटा शुरू करछि। आज बोलबो गुरु पूर्णिमार दिनके तोमरा प्रत्येके कयेकटी काज अवश्यई करो एबं कयेकटी काज भूलेও करो ना। मरे गेलेও এই কয়েকটি জিনিস বাড়িতে ওই দিনকে খেও না, তাহলে সারা বছর দুঃখ দুর্দশা কষ্ট রোগে ভুগতে হবে, অর্থহানিও হতে পারে। তাই এই কাজগুলো ভুলেও করবে না, মরে গেলেও করবে না। আজ তাহলে আমি গুরু পূর্ণিমা কবে এখন জানাবো। প্রত্যেকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে তোমরা দেখো, তাহলে প্রত্যেকে শ্রবণ করো গুরু পূর্ণিমার দিন কি করবে। সামনেই আসছে বৃহস্পতিবার দিন গুরু পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমাও বলে এই পূর্ণিমাকে, আবার এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। ওর পিতা পরাশর মুনির মাতা সত্যবতী দেবী, মাতা সত্যবতী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বেদব্যাস। এই পূর্ণিমা তিথিতে তাই আজ এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। পূর্ণিমা বলা হয় তো এই গুরু পূর্ণিমার দিন কি করবে কি করবে না খুব ভালো করে জেনে নাও। যদি বিশেষ কিছু উপায়ের কথা বলবো, সেইগুলো যদি করতে পারো সংসার সুখের হবে, সৌভাগ্যের হবে, শান্তির হবে। কোনো দিন কোনো কিছুর অভাব অনটন গৃহে ঢুকতে পারবে না, কোনো নেগেটিভ কিছু ঢুকতে পারবে না। তাই বলবো প্রত্যেকে সঙ্গে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। গুরুর পূর্ণিমার দিন বেশ কিছু জিনিস আছে যেগুলো গৃহের মধ্যে করা খুবই অনুচিত কাজ, সেগুলো ভুলেও কিন্তু করো না। যেগুলো করলে খুব অমঙ্গল হয়, দরিদ্রতা আসে সংসারে, তাই এই কাজগুলো ভুলেও কিন্তু করবে না। একটা দিন তো একটু নিয়ম মেনে চললে কোনো অসুবিধা হবে না। তাই বলবো কোন কাজগুলো ভুলেও করবে না। এই পূর্ণিমার দিনকে ভুলেও কোনো গাছ কাটবে না। বৃহস্পতিবার পড়েছে এবারে গুরু পূর্ণিমা, অতএব খুব সাবধান, খুব খেয়াল করে জিনিসটা মানো। গুরুদেবকে শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাও। যে যার গুরু আছে, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, গর্ভধারিণী গুরু, সমস্তটাই মানে যার যা গুরু আছে সেদিনকে যে যত পারো শ্রদ্ধা ভক্তি সম্মান গুরুদেবকে জানাও। তাই ওই দিন এইসব কোনো কিছু কাজ করবে না, কোনো গাছপালা কাটবে না, কোনো সাবান কাচবে না, কোনো মাথা চুল মানে মাথা ঘষবে না। মহিলারা তো বৃহস্পতিবার এমনিই ঘষে না, তারপরে এবারে পূর্ণিমা পড়েছে, কোনো মতেই মানে মাথায় সাবান দেবে না, চুল কাটবে না, পুরুষরাও না মহিলারাও না, চুল ভুলেও কাটবে না, নখ কাটবে না। তারপরে সেলাই ফোড়াইও বৃহস্পতিবার দিন এমনিই নিষেধ আছে। তারপরে এবারে গুরু পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার, ভুলেও কিন্তু কোনো সেলাই করবে না। আর যদি কোনো জিনিস বাড়িতে এই যে জিনিসগুলো আনার চেষ্টা করো, সেইগুলো কিন্তু অবশ্যই আনলে গৃহের উন্নতি দিন দিন উঠবে, ভালো হবে। এই দিনকে কোনো পোড়া জাতীয় জিনিস খাবে না, যেগুলো বললাম পুরোপুরি নিষেধ। কোনো রকম পোড়া জাতীয় জিনিস কিন্তু ভুলেও খাবে না। বেগুন পোড়া, পটল পোড়া, আলু পোড়া, এমনকি রুটিও কিন্তু তোমরা গ্যাসের উপরে চাপিয়ে খাবে না। দরকার হলে চাটুতে তৈরি করে খাও, যদি তেলের সহ্য না হয় চাটুতে তৈরি করে খাও, কিন্তু কখনো এই রুটি আগুনে পুড়িয়ে খাবে না। আর লুচি পরোটা খেতে পারলে তো খুবই ভালো, কোনো ব্যাপার না, কিন্তু রুটিও পোড়া খাবে না। অনেকে বলবে রুটি তো নিরামিষ, কোনো ব্যাপার না, কিন্তু সে আগুনে পুড়ছে, অতএব সেটাও কিন্তু খাবে না। আর এই দিনকে
কোনো মতেই মাছ মাংস আমিষ জাতীয় কোনো জিনিস যেন বাড়িতে না ঢোকে। এই দিনকে নিশ্চয়ই মানে কোনো রকম নেশা করবে না, তারপরে তামাক জাতীয় দ্রব্য এসব কোনো রকম ভুলেও খাবে না। আর যেটা বলবো, গুরু পূর্ণিমার দিন বাড়ির চাল বৃহস্পতিবার কাউকে ভুলেও দেবে না। এমনকি যারা মানে পুজো করছো, অনেক সময় পুজো করো তো গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণের সিন্নি ওদের ব্রাহ্মণ দিয়ে যখন পুজো করবে তাদের ভুজি আছে, তারপরে না পঞ্চ দেবতাকে যে চালের নৈবেদ্য একটা দাও, এই নৈবেদ্যও কিন্তু মেখে কাউকে প্রসাদ হিসাবে ভুলেও কিন্তু দেবে না। তাহলে দরিদ্রতা গৃহে প্রবেশ করবে আর সেখান থেকে কোনো রকমভাবে ফিরে উঠতে পারবে না বা দাঁড়াতে পারবে না, দরিদ্রতা যদি একবার গৃহে ঢুকে যায়। তাই বলবো পূজা পাঠ করো, যদি যারা করছো না, যারা করবে তারা কিন্তু এটা খুব সাবধান, ভুলেও কিন্তু এই মানে ভুজিটা ব্রাহ্মণকে দেবে না, বলবে আমি পরের দিন দেব। আর ওই চালের নৈবেদ্য, যে পঞ্চ দেবতাকে চালের নৈবেদ্য দিতে হয়, ওটাও কিন্তু কলা মিষ্টি ফিষ্টি দিয়ে মিকে সব বাড়িতে বাড়িতে দেওয়া হয়, সাধারণত প্রসাদ দেওয়া হয়, কিন্তু ওই চালের প্রসাদটা ভুলেও দেবে না। এইগুলো সবসময় মাথায় রাখবে। কাউকে ওই দিনকে ধার দেবে না ভুলেও। কেউ যদি টাকা পয়সা চাইতে আসে বা কোনো ভিখারি চাল নিতে আসে, কোনো ভিক্ষুককে অর্থ বা চাল কিন্তু এদিনকে দেবে না। তাকে বসিয়ে বাড়িতে খাওয়াও ঠিক আছে, কিন্তু গায়ের কোনো পরার জামা বা চাল অর্থ বৃহস্পতিবার দিলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যান। দান করা ভালো, কিন্তু দান দিনক্ষণ বিশেষ সময় বিশেষে দান করতে হয়। কোন দিন তুমি দান করছো সেটা আগে ভালো করে দেখে নাও। কখনো বৃহস্পতিবার, পূর্ণিমা, লক্ষ্মীর বার, কোনো লক্ষ্মী পূজায় ভুলেও কিন্তু দান করবে না, তাহলে সর্বশান্ত হয়ে যাবে। এইটা সবসময় মাথায় রাখবে। বৃহস্পতিবার বা কোনো পূর্ণিমা বা কোনো পুজো পাঠ, সেই দিনকে অর্থ বা চাল ভুলেও দান করবে না। তাই লক্ষ্মী যেমন নারায়ণের প্রিয়, নারায়ণেরও লক্ষ্মী প্রিয়, তাই নারায়ণকে ওই দিনকে ভোগে অবশ্যই মাপা সিন্নি তো দেবেই, তার সঙ্গে নাড়ু দাও। নাড়ু ভীষণ প্রিয় মা লক্ষ্মী নারায়ণের, পারলে একটু নাড়ু দাও। সে নারকেল নাড়ু, চিনি বা গুড় দিয়ে যা করে পারো কিন্তু দাও। আর এই দিনকে গীতা পাঠ যতটা পারো, যতটা সম্ভব গীতা পাঠ করো, অত্যন্ত শুভ। আর সদর দরজায় এই দিনকে মানে আলপনা আঁকবে মা লক্ষ্মীর জোড়া জোড়া পা, মা লক্ষ্মীর পা পদচিহ্ন সমস্ত ঘরে আঁকবে, এবং পাটা যেন ঘরের দিকে আসছে এই রকম পা কিন্তু আঁকবে। পা বাইরে চলে যাচ্ছে এরকম কিন্তু পা আঁকবে না, সব সময় মা লক্ষ্মীর চরণ এইভাবে আঁকবে। আলমারির সামনেও মানে চরণ আঁকতে পারো মা লক্ষ্মীর, কিন্তু চরণটা যেন আলমারির দিকে ঢুকছে, আঙুলগুলো আলমারির দিকে থাকে। আর ধানের শীষও এঁকে দিতে পারো, খুব শুভ। এই দিনকে বাড়িতে ধানের শীষ, লক্ষ্মী পেঁচা এইসবও আলপনা যারা করতে পারো, এইসব আলপনাগুলো দাও, খুব শুভ হবে। এই গুরু পূর্ণিমার দিন অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ দিন। এই দিনকে যেটাই করবে মানে এটা হচ্ছে একটার সঙ্গে একটা ফ্রি বলে, এই দিনকে ভগবান তাই দিয়ে থাকেন। যদি শ্রদ্ধা ভক্তি এবং ভালোভাবে যদি পূজা পাঠ করতে পারো, ভগবান এই দিনকে এক্সট্রা দেন। এই এক্সট্রা নেওয়ার জন্য যত পারো সুন্দর করে ভোরবেলা উঠে পূজা পাঠ শুরু করে দাও। এবং অবশ্যই ব্রহ্ম মুহূর্ততে দরজার সামনে এক বালতি জল, তাতে একটু গোবর দিয়ে আর হলুদ দিয়ে জলটা ঢেলে দাও ব্রহ্ম মুহূর্ততে। তারপরে ঘর দোর পরিষ্কার করে স্নান করে হলুদ কাপড় পরো। মা লক্ষ্মী অত্যন্ত পছন্দ হলুদ কাপড়। হলুদ কাপড় পরে অবশ্যই
মানে পূজা পাঠ করতে বসো। ধূপ ধুনো এবং পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নাও। এই দিনকে মা লক্ষ্মীনারায়ণের পুজো ঠিকই, কিন্তু অবশ্যই শঙ্খ বাজাও, উলুধ্বনি দাও, দিয়ে পূজা পাঠ করো। আর পূর্ণিমার দিন যদি তুলসী গাছে একটু মানে দুধ, কাঁচা দুধ, এবারে বৃহস্পতিবার পড়েছে, প্রত্যেককেই বলেছি যে বৃহস্পতিবার কাঁচা দুধ দেবে, অর্পণ করবে তুলসী মাতা দেবীকে। আর অবশ্যই একটা লাল চেলি বা হলুদ চেলি পরিয়ে দাও। আর হলুদ চেলি, লাল চেলি যদি নাও থাকে, নতুন হলুদ সুতো মাতা তুলসী মহারানীকে গিঁট দিয়ে বেঁধে দাও। দেখো তোমার গৃহে খুব মঙ্গল হবে, খুব শুভ হবে এই জিনিসগুলো যদি করতে পারো। আর মাতা তুলসী মহারানীকে সকাল এবং সন্ধ্যা ঘিয়ের প্রদীপ জ্বালাও। এই ঘিয়ের প্রদীপ সায়েন্টিফিক কারণও আছে, প্রচুর অক্সিজেন মানে দেয়, অক্সিজেন দেয় ঘিয়ের প্রদীপ জ্বালাতে। ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ, তাই অবশ্যই ঘিয়ের প্রদীপও জ্বালাও এই দিনকে। আর প্রদীপ জ্বালানো ভীষণ শুভ। এই নারায়ণ আপনারা পুজো যখন করবেন তখন যে নৈবেদ্য চাল দেবে সেটা তো বলেই দিলাম, কখনো ভুলেও কিন্তু নারায়ণের নৈবেদ্য চাল কাউকে প্রসাদ হিসাবেও দেবে না, ব্রাহ্মণকেও দেবে না। এবার 108টা তুলসী পাতা জোগাড় করো, জোগাড় করে মালা করে নারায়ণকে পরাতে পারো বা চরণেও দিতে পারো। গুনে গুনে 108টা যদি তুলসী পাতা দিতে পারো ভগবানের চরণে চন্দন সহযোগে, তোমার সমস্ত মনের ইচ্ছা, যেই মনের ইচ্ছা, মনের কামনা বাসনা, সেই ইচ্ছা পূরণ করবেই করবে। রাধা কৃষ্ণ থাকলে রাধাকৃষ্ণর চরণে, গোপাল থাকলে গোপালের চরণে, লক্ষ্মীনারায়ণ থাকলে লক্ষ্মীনারায়ণ চরণে, যে ভগবানই থাকুক 108টা গুনে গুনে তুলসী পাতা চরণে দাও চন্দন সহযোগে। গুরু পূর্ণিমার দিনটা কোনো রকমভাবে কেউ কিন্তু মিস করো না, প্রত্যেকে সুন্দর করে ভালো করে পুজো পাঠ করো। আর বাড়িতে কোনো পশু পাখি ভিখারি যেই আসুক তাকে কিন্তু ফিরিও না। তবে হ্যাঁ বললাম, অর্থ বা চাল দেবে না ভুলেও, খেতে দাও, প্রসাদ দাও, মানে এইসব দাও, কিন্তু অর্থ বা চাল ভুলেও গুরু পূর্ণিমার দিন দেবে না। আর তুলসী গাছের পাতা, এই যে 108টা তুলসী পাতা দিতে বলছি, এই তুলসী পাতা কিন্তু পূর্ণিমার দিন গাছে ভুলেও হাত দেবে না। জল অর্পণ করো, জল 365 দিনই জল অর্পণ করা যায়। বৃহস্পতিবারে দুধ অর্পণ করো, সেটাও ঠিক আছে, কিন্তু গাছে হাত দিয়ে তুলসী পাতা তুলবে না। আগের দিনকে তুলে রাখো বা বাজার থেকে কিনে এনে রেখে দাও, সেটাতেও হবে, কিন্তু বৃহস্পতিবার ভুলেও তুলসী গাছে হাত দেবে না। আগের দিনকে তুলে এই তুলসী পাতা যদি চরণে দিতে পারো চন্দন সহযোগে, তাহলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। যেসব ছাত্রছাত্রীরা মানে এই সব কাজগুলো করবে তাদের কিন্তু সমস্ত সফলতা আসবে। যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তারা চাকরিও পেতে পারো এই কাজগুলো করলে। আর এই দিনকে যে কোনো গরু, কালো গরু হলে তো খুবই ভালো, যে কোনো গরুকে একটু রুটি খাওয়াও বা কোনো ফল খাওয়াও, কলা দিলেও গরু কিন্তু খায়, যে কোনো কিছু ফল রুটি গরুকে খাওয়াও, রুটিতে যদি একটু গুড় দিয়ে দাও। আর এই দিনকে কলা গাছে অবশ্যই গঙ্গার জলে হলুদ মিশিয়ে কলা গাছে একটু জল অর্পণ করো, তাতে ছোলার ডাল দাও, কলা দাও এবং হলুদ মিষ্টি থাকে যদি কলা গাছে দাও। কলা গাছে নারায়ণের বাস, মা লক্ষ্মীর বাস। এই গুরু পূর্ণিমার দিন বৃহস্পতিবার এত শুভ দিন পড়েছে, এবারে কিন্তু অবশ্যই কলা গাছেও পুজোর সময় একটা ঘিয়ের প্রদীপ জ্বালাও এবং হলুদ জিনিস দাও, হলুদ দিয়ে জল দাও, গুড় দাও, ছোলার ডাল দাও, কলা দাও, কলা গাছে এইসব দিয়ে কলা গাছকে অবশ্যই মানে প্রণাম করো, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অত্যন্ত শুভ ফল পাবে।
আর নারায়ণের কৃপায় এইটা পাবেই পাবে, যা মনের ইচ্ছা মনের বাসনা মিলবেই মিলবে যদি শ্রদ্ধা ভক্তি নিষ্ঠার সঙ্গে করতে পারো। পূর্ণিমার দিন অবশ্যই এই কাজটা করো। ছাত্রছাত্রীরা চাকরি বাকরির পরীক্ষা যারা দিচ্ছ তারাও কিন্তু এই একটা কাজ অবশ্যই করো। বাড়িতে ভগবানের চরণে নারায়ণের চরণে পিকচার থাকলেও হবে, সেই পিকচারের কাছে 21টা তুলসী পাতা, কিছু না হলে 11টা তুলসী পাতা অবশ্যই ওই ঠাকুরের চরণে দাও। যারা শিক্ষার্থী বা যারা চাকরির পরীক্ষা দিচ্ছ শুভ ফল মিলবেই মিলবে এই কাজটা যদি করতে পারো। আর ঠাকুরের চরণে তুলসী পাতা তো দেবে, এবং ঠাকুরের চরণে একটা মানে কয়েন এবং একটা হলুদের গাঁট, একটা সুপারি, তারপরে কিছু আতপ চাল অখণ্ড এই লাল শালু কাপড়ে বেঁধে একটা কয়েন, এইসব জিনিসগুলো দাও। আর কয়েনটা যদি রূপোর কয়েন হয় খুব ভালো হয়। এইগুলো দিয়ে একটা টোটকা করো। এই টোটকাটা লক্ষ্মীনারায়ণের কাছে ওই লাল কাপড়ের পুঁটলি দিয়ে বেঁধে দাও একটা পানের ওপরে। ওই লাল কাপড়ের পুঁটলিটা একটা পানের ওপরে রেখে দাও। রেখে দিয়ে সারা দিন থাকুক। ঠিক সন্ধেবেলা ওই পানটা বাদ দিয়ে ওই পুঁটলিটা তুমি তোমার আলমারির লকারে রাখো। দেখো তোমার গৃহের উন্নতি কেউ আটকাতে পারবে না। এই শুভ দিনে, গুরু পূর্ণিমার দিনে গুরুকে প্রথমে সম্মান শ্রদ্ধা ভক্তি তো অবশ্যই জানাতে হবে। গুরু প্রণাম মন্ত্র অবশ্যই জানাও। গুরুকে যথাসাধ্য যা সামর্থ্য হয় গুরুকে অবশ্যই দাও এই গুরু পূর্ণিমার দিনে। 54 মানে যদি জোগাড় করতে পারো 108টা খুবই ভালো। আর যদি 108টা তুলসী পাতা না জোগাড় করতে পারো কিছু কম দিলেও হবে। এবং বলতে হবে ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। 108 বার ঠাকুরের সামনে বসে আসনে 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটা ওই দিনকে প্রত্যেকে উচ্চারণ করো ঠাকুরের সামনে বসে। মহিলাদের উদ্দেশ্যে এটা বলবো, ওই গুরু পূর্ণিমার দিন ভুলেও কিন্তু অন্ন খাবে না। অন্তত বাড়ির যে কোনো একজন উপবাস থাকো। উপবাস মানে খাও, ময়দা খাও, কিন্তু অন্ন খেও না। আর ভুলেও আমিষ তুলবে না। আমিষ যদি কিছু থাকে সেটা ঢাকা দিয়ে রেখে দাও। চোখে দেখাও কিন্তু ওই দিনকে পাপ। ভুলেও কিন্তু ছোবে না বা চোখে দেখবে না। আমিষটাকে ঢাকা দিয়ে রেখে দাও। আর একজন অন্তত নিরামিষ আহার করো, ভাতও খাবে না ওই গুরু পূর্ণিমার দিনকে। তাই গুরু পূর্ণিমার দিন যারা দীক্ষা নিয়েছ তারা অবশ্যই পূর্ণিমা তিথিতে তাদের মন্ত্র জপ করো। যতবার পারো সেই মন্ত্র জপ করো। আর যারা মন্ত্র নাওনি, যারা এখনো দীক্ষা গ্রহণ করনি, তারা কিন্তু এই গুরু পূর্ণিমার দিনই মহাদেবের কাছে দীক্ষা নিতে পারো। মহাদেবকে মনে মনে গুরু ভেবে মহাদেবের কাছে পূজা পাঠ করতে পারো। এবং মহাদেব ছাড়াও আরও একজন দেবতা আছে, ওই দেবতা ব্যাসদেব, যিনি এই বেদব্যাস রচনা করেছেন, ওনাকেও কিন্তু গুরু মেনে নিতে পারো, মানতে পারো এই গুরু পূর্ণিমার দিন। তাই এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই গুরু দীক্ষা নিয়ে নাও। অন্য কারুর কাছে যদি নাও এই দুইজন দেবতা ব্যাসদেব এবং অবতার, ভগবানের অবতার ব্যাসদেব, মহাদেবও সপ্ত ঋষিকে মানে গুরু মন্ত্র দিয়েছিলেন। তাই মহাদেবকেও গুরু মানতে পারো। গুরু মেনে পূজা অর্চনা অবশ্যই এই গুরু পূর্ণিমার দিন থেকেই শুরু করে দাও। এবং যাদের গুরু মন্ত্র আছে তারা তো অবশ্যই গুরুর মন্ত্র উচ্চারণ করো সারা দিন।
আর হলুদ সুতো বেঁধে দাও তুলসী গাছে। দেখো কমপক্ষে হলুদ সুতো হলেও হবে, যদি হলুদ চেলি না পাও হলুদ সুতো তুলসী গাছে বেঁধে এই ক্রিয়াটি করো, খুব মঙ্গল হবে বাড়ির। তুলসী গাছে এই টোটকাটা করলে গৃহে কোনো রকম মানে অভাব অনটন বাড়িতে আসবে না। পূর্ণিমার দিন করতে পারলে এর কোনো বিকল্প নেই। তাই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে, যাদের কাছে রূপোর কয়েন আছে, এই রূপোর কয়েন না থাকলে এমনি কয়েন হলেও হবে। এই কয়েনটা মানে হাতে নিয়ে টাকার সঙ্গে একটা খুব ভালো হয় রূপোর কয়েন নেবেন, এবং তার টাকা কয়েন নিলেও হবে। বাড়িতে যদি জলশঙ্খ থাকে তার মধ্যে রূপোর কয়েন, এক মুঠো আতপ চাল, একটা হলুদ, এবং অবশ্যই জল কিছুটা দেবে, তার ওর সঙ্গে দেবে এক মুঠো চাল কয়েকটা দিয়ে। এর আগে জলশঙ্খকে অবশ্যই গঙ্গা জল দিয়ে আগে ধুয়ে নেবে, গঙ্গা জল দিয়ে আগে ধুয়ে নিয়ে তারপরে টাকা দিতে হবে, আতপ চাল দিতে হবে, এবং হলুদ একটা দিতে হবে, একটা কড়ি দিতে হবে, একটা সুপুরি দিতে হবে। এই জিনিসগুলো দিয়ে মানে সরু দিকটা ঠাকুরের দিকে রাখতে হবে, ঠাকুরের দিকে মুখ করে সরু দিকটা রাখবে। আর ঠাকুরের সামনে রেখে দাও, ঠাকুরের শ্রীচরণে রেখে দিয়ে তারপরে ঠিক পরের দিনকে ওই জিনিসটাকে পূজা অর্চনা করার পরে যদি মানে অন্তত ঠাকুরের নাম করে নিতে হবে, মহামন্ত্র হরিনাম জপ করতে হবে। তারপরে ওই শঙ্খটা রাখলে ওইভাবে রেখে দিতে হবে। 9 দিন পর ওই জিনিসগুলো চেঞ্জ করতে হবে, ওইভাবেই 9 দিন ওখানে ঠাকুরের সামনে রেখে দিতে হবে। গঙ্গা জলটা ধুয়ে নাও, মানে চালগুলোকেও বার করে নাও একটা লাল কাপড়ে ওইগুলোকে বার করে ওই যে কোনো যেখানে টাকা পয়সা বা ব্যবসা বাণিজ্য আছে সেখানে ওই মানে জিনিসগুলোকে বেঁধে রেখে দাও। আবার 9 দিন পর আবার ওই সেম জিনিস করতে পারো। জলশঙ্খতে যদি এই জিনিসটা করো এটাও কিন্তু খুব শুভ মঙ্গল। এই গুরু পূর্ণিমার দিন যদি এই কাজটা শুরু করো তাহলে গৃহের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। আর বলবো যে চালটা বিশেষ করে ধুয়ে নিলেই বেশি ভালো হয়। বিশেষ করে এই যে 2টো ফল এই দিনকে ভগবানকে অবশ্যই নিবেদন করো, সেই ফল দুটো হলো কলা এবং আনারস। এই আনারস আর কলা যদি ঠাকুরকে নিবেদন করে বাড়ির সবাই প্রত্যেকে গ্রহণ করো এই প্রসাদ হিসাবে, তাহলে সারা বছর নিরোগ এবং সুস্থ থাকবে। এই রকমই কথা দিচ্ছি, এতটাই শুভ এই কাজটা করা। তাই প্রত্যেকে এই কাজটা করো, দেখো সমস্ত মনের কামনা, মনের বাসনা, মনের ইচ্ছা পূরণ হবে। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, ভিডিও দেখতে থাকো। যদি অবশ্যই একটু সমৃদ্ধ হও, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নমস্কার।